অজান্তেই তারা এই পাথরগুলো ফেলেছে। এখন পাথর ফেলানোর পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে অবগত করাই, এবং এই অবগত করানোর পরে চেয়ারম্যান পিওনো স্যারের সাথে কথা বলে মনে হয় 3 দিন সময়ের ভিতর 3 দিনের ভিতরে এই পাথর এখান থেকে অপসারণ করে নিতে হবে, এই মর্মে পিওনো স্যার বিষয়টা জানিয়েছে। তারপরও যখন এই গাড়ি চালনা করে তখন এই করছে মানে চালনা করছে তখন এই গাড়ির ধোঁয়া, কালো ধোঁয়া আমাদের পরিবেশকে নষ্ট করছে, যার কারণে আমি গতকাল এই মেশিন বন্ধ করে দেওয়ার পরেও এরা আবার কে বা কারা হয়তো ওই অনুমতি দিয়েছে, সেই অনুমতি দেওয়ার কারণে এরা আবার আজকে প্ল্যান শুরু করে স্টার্ট দিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। আমরা এখন এই পাথরটা ফেললাম কাজ করার জন্য, কাজ যখন কোথাও জায়গা না পেলাম তখন ওই স্কুলে আমরা নিজেরাই পাথর ফেলার জন্য মানে বাধ্য হয়েছি ফেলে। এখন কাজ ওই জায়গা থেকে ছাড়া করার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। অনুমতি এখন ট্রাক চলে আসছিল বা পাথরের, এখন ওই জায়গায় যে অনুমতি নেবো এরকম অনুমতিটা জায়গা লোক পাইলাম না, ফেলে দিলাম। যে পরবর্তীতে যা হয় হবে না, এখানে সোনামেলা করে করবেন। এখন আপাতত ট্রাক চলে গেছে, এই জায়গায় ফেলতে মোটামুটি আমরা এই পর্যায়ে ফেলাইছে। তাছাড়া আমরা কারোর কাছে অনুমতি নিইও নি, কেউ অনুমতি দিইও নি। ভাই দেখি কর Thank you.